খালেকের কাছে চাওয়ার নাম বলুন বলুন ইবাদত। মানে স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। কথা ক্লিয়ার হতে পেরেছেন আপনারা? এবার আপনাদেরকে বলছি, সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলুন আল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কিছু হতভাগা মানুষ আছে, মানুষের কাছে সন্তান চায়, আছে না নাই? আছে না? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, পৃথিবীর অন্য কারো কাছে যাওয়া যাবে না। শুধু চাওয়া যাবে না নয়, যেখানে শিরকি কাণ্ডক্রম চলবে ওখানে যাওয়া হারাম, ওখানে দান করা হারাম, ওখানে দান করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। চলুন মুসনাদে আহমদ থেকে আপনাকে হাদিস শোনাই। হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, শুনে নাও, একটা রাস্তা দিয়ে প্রতিদিন দুটি লোক যাতায়াত করে। ওই রাস্তাতে একদিন টাকা তুলছে, মানত তুলছে, চাঁদা তুলছে দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে, শিরকি কাণ্ডক্রমের জন্য টাকা তুলছে, চাঁদা তুলছে, রাস্তা বন্ধ করে করে টাকা চায়। একদিন দুটি লোক যখন যাচ্ছিল, প্রথম লোককে ধরে নিয়ে বলছে, ভাইয়া আমাদের দেবদেবীর নামে, আমাদের প্রভুর নামে, আমাদের দেবতার নামে তুমি কিছু দান করো, কিছু মানত করো, কিছু মানসিক করো। লোকটা বলছে, না, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার কাছে কোনো জিনিস নাই, আমি দান করতে পারবো না। লোকটার কথা দিয়ে বোঝা যায়, যদি মানুষটার কাছে টাকা থাকতো টাকা দিত, কিন্তু নাই। নবীজি বলছেন, শুনে নাও, লোকটা বলছেন আমার কাছে কিছুই নাই। ওই মুশরিকেরা বলছে, না, তোমাকে কিছু দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাও ছাড়বো না। বারবার বলার পরে যখন কিছুই দিবে না, লোকটা তখন একটা মাছিকে ধরে নিয়ে তাদের দেবদেবীর নামে মানত করলো, একটা মাছিকে ধরে দান করে দিল, দান ছেড়ে দিল। নবীজি বলছেন, লোকটা যখন মাছিকে দান করে দিল, দেবদেবীর নামে মাছিটা যখন মানত করে দিল, তারা তার রাস্তা ছেড়ে দিল। নবীজি বলছেন, ফাদাখালান নার, এই লোকটা জাহান্নাম চলে গেল। দ্বিতীয় নম্বর লোকটা ইমানদার, আল্লাহওয়ালা মুসলমান, ওকে যখন মুশরিকেরা ধরে বলছে, ভাইয়া আমার, তোমাকেও কিছু দিতে হবে আমাদের দেবদেবীর নামে, আমাদের ইবাদত। মুশরিকদের কথা শুনে ইমানদার লোকটি বলছেন, না, আমি কোন শিরকি কাণ্ডক্রম দান করতে পারি না, আমি কোনো মানত করব না, মানসিক করতে পারি না। বারবার বলার পরও যখন দেবে না, এই মুশরিকের দলেরা, ওই মুজরিমের দলেরা মুমিন লোকটাকে ধরে এক কূপে তার গলাকে দ্বিখণ্ড করে দিল, এক কূপে তার গর্দানকে আলাদা করে দিল, জবাহ করে দিল। নবীজি বলছেন, উম্মত রে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেল। তাহলে একটা মাছি তার কারণে জাহান্নাম গেল, আর একজন মাছি না দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল। অতএব দেবদেবীর নামে এক কথায় যারা শিরকের মতন গুনাহ করে, ইচ্ছিক ভাবে সে জায়গায় কোনো দান করা যাবে না, ওই জায়গাতে কোনো মানব মানসিক করা যাবে না, তাহলে শিরকের কাজে সহযোগিতা হয়ে যাবে। আর আমার আল্লাহ বলছেন, শিরকের মতন গুনাহ যারা করবে ওরা জান্নাতে যাবে না, পাবে না। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ব্যাপারে ওসিয়ত করলেন। মুআয রে, বিআশরি কালিমাতিন লা তুশরিকি বিল্লাহ, হে মুআয, তুমি শুনে নাও, আমি নবী তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছি, তুমি শুনে নাও। প্রথম নাম্বার, আমার উম্মতকে বলে দিও, লা তুশরিকি বিল্লাহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। মুআয, এর মুআয শুনে নাও, এদেরকে যদি কেটে পটি পটি করে দেওয়া হয়, এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আর তাদেরকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, পাবি না, পাবি না। কি করলি তুই?
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতিয়া দার, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওতে বন্ধুরে ঈমান হারা হওয়া যাবে না, শিরকের মতন গুনাহ করবে না। আর একটা বলে দ্বিতীয় নম্বর ওসিয়তটা বলছি, আপনাদের দেশে তাবিজ আছে, তাবিজ আছে না? তাবিজ তাবিজ দেয় কি দেয় না? দেয়। আমাকে আবার কিছু কিছু লোক মনে করে যে বক্তাদের তাবিজের পাওয়ার আলাদা, ওরা মনে করে মুলবিদের চেয়ে বক্তাদের তাবিজে কাজ বেশি করবে। হারাম হালাল পরে বলছি খানিক, তার আগে মশলাটা শুনে নেন। আপনাদের মালদাতে গোলাপগঞ্জ আছে না? গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ চিনেন তো? ওই কালিয়াচক থেকে ভিতরে বর্ডার এলাকা। আজ থেকে মোটামুটি 5 বছর আগে, আপনাকে খালি টাচ দিচ্ছি, আপনি খালি বুঝে নেবেন কথাটা। ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি, তখন গাড়ি ছিল না, বুঝলেন? সকালবেলা জলসা করে সকাল আবার আছে। একটা ছেলে মোটামুটি 19 বছর হবে, তখন আমি বলছি তখন 18-19 বছর হবে, আমাকে দেখে তাড়াহুড়া করে চলে এসে বলছে যে আপনি মাওলানা আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলছে আপনাকে আমি অনেক দিন থেকে দেখছি, কিন্তু আপনাকে সাক্ষাৎ করতে পারছি না, কিন্তু আমার বোন অনেক দিন থেকে চাই আপনার সঙ্গে দেখা করবো। ও যখন খুব তেল দিছে তখন বুঝতে পারছি এর মতলব খারাপ। যত তেল দিবে তত মতলব খারাপ, মনে হবে কি হবে না? তাহলে আমি বলছি কি বলছো তাই বলো। বলছে আগে বসেন, দুটো গল্প আছে আপনার সঙ্গে। বলে বলো কি খবর আছে? তখন বলছে যে মুলি সাহেব আপনি তাবিজ দিতে পারেন। আমাকে বলছে আচ্ছা এখন আপনারা কি মনে করেন আমি জানি না, একটা সাধারণ ছেলে যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি তাবিজ দিতে পারেন, ওকে যদি এক কথা দিয়ে বলে দিই তাবিজ দিতে জানি না, তাহলে গোটা এলাকাতে দুর্নাম করবে, শালা আব্দুর রহমান কিচ্ছু জানে না। দুর্নাম করবে কি করবে না? গোটা এলাকাতে বদনাম করবে যে কিচ্ছু জানে না আসামের বক্তাটা। তা আমাকে যখন জিজ্ঞাসা করেছে বলেছে আপনি তাবিজ দিতে জানেন, আমি বলছি আমি তো মনে মনে বুঝি বড় ফেরে পড়লাম রে ভাই। তখন আমি বললাম তাবিজ তো মেলা এরকম আছে, তা তুমি কেমন তাবিজ নিবে? তাবিজ তো অনেক ভাগ আছে, তো তোমার কেমন তাবিজ লাগবে, কোন ডিজাইনে কি ব্যাপারে লাগবে বলো। বলছে সেটা বলতে হবে। বলছে না বললে তোমার কি লাগবে আর আমি কি দিব, তখন গোলমাল হয়ে যাবে না। তোমার কি লাগবে বলো। তখন ও লজ্জা করতে করতে বলছে মাওলানা, যে মাওলানা আমার খালাতো বোনের নাম সখিনা, দেখতে খুব সুন্দর, আমাকে পাত্তা দেয় না, সেই এমন একটা তাবিজ দেন ও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। আচ্ছা এরকম কিছু পাগলা আছে না নাই বলেন? হ্যাঁ না বলো? খালি ইমামের পেছনে খুচুর খুচুর বলছে মুখ মেয়েটা যেন পেয়ে যায়, তাবিজটা একটু করে দেন। জি আছে না? হ্যাঁ না বলেন? জানা আপনারা বলুন, আপনারা, আমি বলছি না, আপনারা বলবেন। আচ্ছা মুলবির তাবিজে যদি পরের সুন্দরী বিটিটাকে পাওয়া যায়, তো মুলবির তাবিজটা তোকে কেন দিবে? আগে নিজের লিবে, পরের বউটাকে লিবে সুন্দরটাকে। কথা বলে না? হ্যাঁ না বলে না? মুলবির তাবিজে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায়, তাহলে মুলবি নিজে আগে সবচেয়ে সুন্দরীটাকে বিয়ে করবে, তোকে কেন দিবে? বা শালা খ্যাপা কোথাকার, কিছুই বুঝে না, মাথা মোটা লোক। আমার তাবিজ যদি সুন্দরী মেয়ে পাওয়া যায়, তা আমি সারা নিজের জন্য এমন তাবিজ বানবো সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার পাগলা হবে। হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? হবে। কিন্তু বুঝতে পারছে না, ভাবছে না বক্তার তাবিজের পাওয়ার আলাদা। নবীজি বললেন শোনো, তাবিজের ভিতরে রয়েছে কোরআন। দেখবেন যারা তাবিজ দায়ী হয় কোরআনের আয়াত লেখে, না হলে কোরআনের আয়াতের নকশা। যারা আলেম তারা জানেন, হয় কোরআন লিখবে, কোরআনের আয়াত লিখবে, আর না হলে কোরআনের আয়াতের নকশা। আগেকার কোরআনের নকশা পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, মানুষ বড় চালাক। বন্ধুরে আমার, এখন আপনাকে জিজ্ঞাসা করছি শোনেন, এই কোরআনটা দিয়ে যদি আপনাকে বলি ভাই আমার পায়খানাতে মার্বেল পাথর করা আছে, এই কোরআনটা নিয়ে একটু পায়খানাতে শান্তি করে পায়খানা করে আসেন, কে কে যাবেন? হাত তোলেন। যাবেন আপনারা? কেউ এটা জোরে বলেন, যাবে? কোরআন নিয়ে পায়খানায় কেউ যাবেন আপনারা? কেউ যাবেন না। যে নামাজ পড়ে না সেও বলবে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, কোরআন নিয়ে পায়খানায় যাওয়া যাবে না। কিন্তু আপনারা একটু জোরে বলবেন, তাহলে বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে যারা দেখছে তারাও বুঝতে পারবে। আচ্ছা বলুন, তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায় কি যায় না? জোরে বলুন, যায় না? আপনার দিকে বলে তাবিজটা নিয়ে পায়খানা করে আসি, কেউ বলে না? তাবিজটা নিয়েই চলে।
নিয়ে চলে। তাহলে তাবিজের ভিতরে ভরা আছে কোরআন। কোরআন নিয়ে তুমি পায়খানায় যাও মুসলমান, কোরআন নিয়ে তুমি বিবির সঙ্গে মিলন করো, কোরআন নিয়ে তুমি যাবতীয় অন্যায় কাজ করো, গান শুনতে যাও, আল্লাহ বরদাস্ত করবে? জোরে বলুন করবে? এই জন্য নবী বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে কোরআন নিয়ে তাবিজ নিয়ে পায়খানায় গেল মানে তাবিজ ঝোলালো, ওই লোকটা যেন শিরকের মতন গুনাহ করলো, মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবি না। এই জন্য আল্লাহ বলছে নবী হে তুমি বলে দাও খবরদারেরা যেন শিরকের মতন গুনাহ না করে। দ্বিতীয় নম্বর, যদি জান্নাত যেতে চাও, একটা নিষেধ করলাম, একটা আদেশ করেছি। দ্বিতীয় নম্বর, কোরআন বলছে সূরা আনআম, সূরা আনআমের 151 নম্বর আয়াতটা খুলবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে যুবকেরা, হে সন্তানেরা, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। খবরদার বাবা মাকে ধুমকে কথা বলবে না।